দেশের ইলিশ সম্পদ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরায় চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। তাই বাজারগুলোতে মিলছে না নদীর বিভিন্ন প্রজাতির মাছ। চাহিদা পূরণে পুকুর, খাল, বিলে মাছের চাষ করা হচ্ছে। চাঁদপুর ওয়ারলেস বাজার থেকে বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল, বাজারগুলোতে মাছের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন? এছাড়াও যেহেতু নিষেধাজ্ঞা চলছে, এ বিষয়ে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? জেলেরা কি বলছেন, বা যারা কিনছেন অর্থাৎ ক্রেতারা কি বলছেন? প্রথমেই জানিয়ে রাখি, দেশের ইলিশ সম্পদ জাটকা রক্ষায় চাঁদপুর পদ্মা মেঘনায় 2 মাসের নিষেধাজ্ঞা চলছে। জেলেরা এই নিষেধাজ্ঞার কারণে নদী থেকে মৎস্য আহরণ করতে পারছে না। এপ্রিল মাসের 30 তারিখ এই নিষেধাজ্ঞা শেষ হবে, যার কারণে চাঁদপুরের বাজারগুলোতে নদীর বিভিন্ন প্রজাতির যে মাছ আছে সেই মাছের কিন্তু সংকট রয়েছে, পাওয়া যাচ্ছে না। বাজারে চাঁদপুরবাসীর বর্তমানে চাহিদা পূরণ হচ্ছে দেশের পুকুর, খাল, বিলে চাষকৃত মাছ দিয়ে। বর্তমান বাজারে আমি আজকে যেটি দেখেছি সেটি সর্বনিম্ন যদি মাছের দাম বলি, সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে তেলাপিয়া, এছাড়াও আছে পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে 170 থেকে 200 টাকা কেজি প্রতি। এছাড়াও তেলাপিয়াও একই দামে পাওয়া যাচ্ছে বাজারে। এছাড়াও মাছের যোগানের মধ্যে আছে রুই, কাতলা, শিং, কই। এই মাছগুলোর প্রকার ভেদে এবং আকার ভেদে কিন্তু 300 থেকে 500 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু নদীর মাছ এখন বাজারে নেই, মাছের যোগান কিছুটা কম, তার কারণে ব্যবসায়ী যারা আছেন মাছের, তারা এই চাষের মাছের কিছুটা দাম বৃদ্ধি করেছেন। তারা মনে করছেন যে 20 থেকে 30 টাকা পর্যন্ত কেজি প্রতি মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে যেহেতু নদীর মাছ নেই, বাজারে মাছের প্রচুর চাহিদা আছে, চাষের যে মাছ আছে সে তারও যোগান কিছুটা সংকট আছে, যার কারণে মাছের দাম কিছুটা বাড়তি আছে। তারা ব্যবসায়ীরা বলছেন যে আগামী বর্ষা শুরু হলে নদ নদীর পানি, খাল বিলের পানি যখন বাড়বে তখন মাছের যোগান বাড়বে, তখন হয়তো দাম কিছুটা নাগালের মধ্যে আসবে। মাহাতির।